যতই দিন যাচ্ছে ততই জমে উঠেছে নাটোরের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ, ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রচারণার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান টুটুল। টুটুল, নাটোরে নির্বাচনের প্রচারণায় বিভিন্ন দলগুলো কি ধরনের কর্মসূচি পালন করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নওশীন, আপনি যেমন বলছিলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর যেন সেজেছে সাজ সাজভাবে। এই নাটোরের মোড়ে মোড়ে বিভিন্ন পোস্টার, ব্যানার দিয়ে সেজে উঠেছে নাটোরের নতুন সাজে। আমরা দেখতে পাচ্ছি চা স্টল থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় মানুষের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিয়ে তাদের ভাবনা এবং চিন্তা। আমরা এই মুহূর্তে এসেছি নাটোর ২ আসনের সংসদীয় আসনের অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার জুনু, যিনি হেভিয়েট নেতা হিসেবে বিএনপির এর মধ্যেই ৩-বারের নাটোরের এমপি এবং মন্ত্রী ছিলেন। তিনি এই মুহূর্তে কাপুরিয়া এলাকায় নির্বাচনী এলাকায় নির্বাচনের কাজ করছেন। আমরা এখন তার সঙ্গে সরাসরি কথা বলবো। জুলি সাহেব, আগামী যে আপনি যে ইশতেহার দিলেন, করলেন, নির্বাচনী ইশতেহার প্রদান করেছেন, এবং আগামী দিনের নাটোরের ভাবনা কি আপনার? আসলে নাটোর তো একটা গত ২০ বছর একটা সন্ত্রাসীর রণক্ষেত্র ছিল। তো আপনারা জানেন যে বাংলাদেশ একদিকে যেরকম ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করে গেছে যত ৭০-৭৫ বছর যাবত, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছে, ঠিক নাটোর ঠিক ওই স্টাইলে। আমরা ফিলিস্তিনি আর ইসরায়েল, আওয়ামী লীগ হচ্ছে ইসরায়েল, ওই ইসরায়েলি স্টাইলে বাংলাদেশের আমাদের দলের সাবেক সভাপতি যেখানে বসা, উনি একজন মুরব্বী, প্রায় ৮০ বছর বয়স, তাকেও তো ছাড়ে নাই। বর্তমান যে আহ্বায়ক আমাদের পার্টির এখানে বসা, ওনার কিডনি ট্রান্সফার হয়েছে, তাকে মৃত্যু নিশ্চিত করে তারা চলে গিয়েছিল। সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, একই অবস্থা। এমন কেউ নাই যে আওয়ামী লীগের দ্বারা নাটোরে আক্রান্ত হয়নি, যার কারণে মানুষ বিক্ষুব্ধ। এবং নাটোরের সর্বশ্রেণীর মানুষ এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে তাদেরকে ঘৃণা জানানোর জন্য তারা ঐক্যবদ্ধ। এবং আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নাটোরের মানুষ আমাকে ম্যান্ডেট দিবে। এবং আমি নতুন একটা নাটোর আমি উপহার দিতে চাই, যে নাটোরে হিংসার রাজনীতি থাকবে না, প্রতিহিংসার রাজনীতি থাকবে না। কারণ কুকুর মানুষের পায়ে কামড় দেয়, মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দিতে পারে না। তো আমরা যারা বিএনপি করি, আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন উনি নতুন বাংলাদেশ উপহার দেবে। আমরা তার সঙ্গে একমত হয়ে, যেহেতু নাটোর একটা জেলা, এই জেলা হেডকোয়ার্টারেও আমরা নতুন একটা রাজনীতি, নতুন একটা চিন্তা, নতুন নাটোর, নতুন আশা, এই কথা, এই স্লোগান, এটা আমি বলেছি আমার ইশতেহারে। এখানে নাটোরের মানুষের এই ২০ বছর তারা কোনো কিছু পায়নি। সন্ত্রাস, অন্যায়, অবিচার, দখলদারিত্ব, বাড়ি দখল, জমি দখল, পুকুর দখল, এই দখলদারিত্ব রাজনীতি ছিল। তো আমরা নতুন কিছু দিতে চাই, যেন মানুষ শান্তিতে বসবাস করে, প্রতিহিংসা থাকবে না, সবাই বুক উঁচু করে চলবে, ভয় ভীতি থাকবে না। মানে একটা বলবো কি, মানে সহাবস্থান যেটাকে বলে, এখানে প্রতিহিংসা থাকবে না। তো আমরা এই নতুন নাটোরের এই নতুন রাজনীতিতে নতুন একটা চিন্তা, নতুন একটা আশা নাটোরের মানুষ দিতে চাই। মানুষজনরা আমার প্রতি বিশ্বাস করে ২০ বছর আগে আমাকে তারা ভোট দিয়ে এমপি করে ক্ষমতায় বা সরকারে ছিলাম, আমি মন্ত্রী ছিলাম। এরপরে এই দীর্ঘ প্রায় ২৪ বছর মানুষ বিএনপি বা আমাকে ভোট দিতে পারে না। এই